একটা হাদিসে আমি পেয়েছি, এমন একটা সময় আসবে আপনি ওয়াজ কইরা দুইজনকেও আপনার মতো আপনার মতে আনতে পারবেন না। তখন আপনি যেটা ভালো মনে করছেন কোরআন এবং হাদিস থেকে, আপনার মুরাব্বির ওয়াজ না, আপনার বসের ওয়াজ না, আপনার গুরু যে আছে তার ওয়াজ না, কোরআনে আছে যা, হাদিসে আছে যা, ইজমা কি আছে যা আছে, অর্থাৎ এক কথায় ইসলামী শরীয়তে যেটা আছে যদ্দূর জানেন নিজে নিজে আমল করেন। আরেকজনকে আমল করাইতে যাইবেন, সে আপনাকে নিয়ে জাহান্নামে রওনা হবে। আপনি আরেকজনকে ওয়াজ করে বুঝাইতে পারবেন না। আমি এই হাদিস পড়া অনেকবার চিন্তা করছিলাম যে না, এই খতিবগিরি বক্তা ওয়াজ নসিহত সব ছাইরা দিই, শুধুমাত্র চাকরি করি, বাস এটাই ভালো। ওখানে তো আমি হাদিস পড়াই, সিয়াসিতের হাদিস পড়াই, বুখারী পড়াই, তিরমিজি পড়াই, তো ওখানে পড়াই তো হবে, শত শত ছাত্র আছে, সমস্যা কি? কিন্তু পরে আমার চিন্তা করলাম যে না, এটা হোক, এটা আল্লাহ তাআলার সিস্টেম, এটা হবে। কিন্তু আমি যে বলি, আমি কেন বলি সেটা তো আমি জানি, ঠিক কিনা বলেন? এই যে লুৎফর যারা আছে, আমি কোনোদিন এখান থেকে টাকা চাইয়ে নিয়েছি, বেতন চাইয়ে নিয়েছি, কোনোদিনই বলতে পারবে না। একবার সূচনা লগ্ন থেকে আসে, আমাকে নিয়োগ সেই দিয়েছে। এই যে মাহফিলে যাই, এমন জায়গায় যাই গাড়ি ভাড়াটাও ঠিক মতো দেয় না। আজও পর্যন্ত কোনো মাহফিলে গেছি, টাকা দিয়েছে, কপ করে লইয়ে ফেলাইছি, করি নাই কোনোদিন। সমস্যা আছে নাকি? কোনো সমস্যা থাকলে লাগবে না। আমি এটাকেই বড় সুবর্ণ সুযোগ মনে করি। আজকেরও মাহফিল কমিটির লোক আছে আমার এখানে, আছে 2-3 জন আছে বসা, আজকের মাহফিল আছে আমার। আমি সুবর্ণ সুযোগ মনে করি। আপনারা হাজার হাজার টাকা খরচ করে মাইকের ব্যবস্থা করছেন, কতগুলো মানুষ জমায়েত করছেন, আমি আল্লাহ তাআলা আমাকে এলমে নাফে দান করছেন, আমি আপনাদেরকে শুনাইতে পারলাম, এটাই আমার সফলতা, ঠিক কিনা বলেন? কারণ এই মাইকের আওয়াজ যত দূর যাবে তত দূরের সকল মাখলুক কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দেবে। আমি একবার ছাত্র জীবনে আমি ওয়াজ নসিহত শুরু করছি, আলেম সেকেন্ড ইয়ারে অল্প অল্প কিছু করছি, ফাজেল থেকে পুরো শুরু করছিলাম। তো ফাজেল থেকে শুরু করে কামেল সেকেন্ড ইয়ারের সূচনাতে আবার বন্ধ করে দিয়েছি, একটা টোটালি বন্ধ। কোথাও কোনো মাহফিলে যাই না, কেউ জুমায় ডাকলেও যাই না। আমি ছাত্র, আমি পড়াশোনা করতেছি। তো আমার ওস্তাদ, ওই মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হঠাৎ করে আমাকে একদিন জিজ্ঞাসা করে, কিরে মাওলানা সাইফুল ইসলাম, তুমি কি প্রোগ্রামে যাও না এখন আর? আমি বললাম না হুজুর, এগুলো ভালো লাগে না আমার, এগুলা উল্টো পাল্টা যত সব, এগুলো ভালো লাগে না। হুজুরে আমার হাতটা শক্ত করে ধরছে, ধৈরা হুজুরে যাচ্ছে কোথাও, আমাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। অবশ্য আমি যাইতেছিলাম তার অপোজিটে, কিন্তু এখন ওস্তাদ হাত ধরছে, আমি তার সাথে হাঁটা শুরু করছি। বলছে তোমাকে একজন নবীর নাম বলতে হবে যেই নবী ওয়াজ করে নাই। এরপর বলতেছে যে একজন আশারায়ে মুবাশশারার নাম বলো যিনি ওয়াজ করে নাই, একজন খোলাফায়ে রাশিদের নাম বলো যিনি ওয়াজ করে নাই, একজন সাহাবীর নাম বলো যিনি হাদিস বর্ণনা করে নাই। আমি কি বলবো, বলার কিছু আছে? আমি বলছি না হুজুর, সবাই করছে। তাহলে বলো এরা ভালো মানুষ না? না হুজুর, এরাই তো সূর্য সন্তান, এরাই তো আল্লাহর প্রিয় বান্দা। কত তো তুমি কোন দিকে যাচ্ছ? ওয়াজ করতেই হবে, কন্ট্যাক্ট করবে না, টাকা চাইবে না মানুষের কাছে, দিলে তারা যা খুশি হয়ে দেয়নি, বা তোমার তো গাড়ি ভাড়া আছে, পথ খরচ আছে। আমার ওই কথাটা মেমোরিতে একেবারে গেঁথে গেছে। এটাই আমি সুবর্ণ সুযোগ মনে করি যে আলোচনা করতে পারলাম, মানুষ শুনলো, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এই কারণে নবীজি একবার আদর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন যে ও আলী, তুমি ওয়াজ করো, মানুষকে জানিয়ে দাও, যা জানো শরীয়তে সব জানিয়ে দাও। তার কারণ তোমার কথায় যদি একজন মানুষ হেদায়েতের নূর পেয়ে যায়, এটা হবে তোমার কাছে আফদালু মিন আহমার ইবিলিল আহমার নাকাতিল আহমার, যে এটা হবে তোমার জন্য লাল উটের চেয়েও বেশি দামি। আল্লাহু আকবার! লাল উটের চেয়েও বেশি দামি। লাল উট মানে লাল উটের একটা আর কত দাম, এটা বুঝাই। এই কথাটা ব্যবহৃত হইতো এটা বোঝাতে যে এটা তোমার জন্য অনেক 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 সীমাহীন ফজিলতপূর্ণ। বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই কথা বলছেন। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের কল্যাণে আসবে। হাবিব আপনি ওয়াজ করতেই থাকেন, আপনার দাঁত মোবারক শহীদ করুক, আপনার শরীর রক্তাক্ত করুক, যা করে করুক, আপনাকে তারা মারতে পারবে না। আমি আল্লাহ, আপনার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আপনাকে তারা জীবন নাশ করতে পারবে না, তারা আপনাকে কষ্ট দিতে পারবে,
কিন্তু আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে পরবর্তী জীবন আপনার জন্য, আপনার অনুসারী উম্মতের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমরা তো প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে কদমে পরকালের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সেই উত্তম পরকালের দিকে যেতে চাই, ঠিক কিনা বলেন?